অনুষ্ঠান বাড়ির সাথে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি শেয়ার করছি। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। তৈরি করাটা এমন কিছুই না, খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছিলাম, পরে একটা কাতলা মাছের মাথা নিয়েও একই সাথে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণে সোনা মুগের ডাল। চাইলে নর্মাল যে মুগের ডালটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। ক্রমাগত নাড়তে নাড়তে ডালটাকে ভাজতে হবে, নাড়ানো বন্ধ করলে কিন্তু ডালটা পুড়ে যাবে। দেখুন আমার ডালটা কিন্তু হালকা কয়েকটা ডাল আর কি একটু পুড়ে গেছে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, এর থেকে বেশি পুড়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। তো ডালটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, এর মধ্যে কিছুটা জলও দিয়ে দিয়েছি। এবারে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। চাইলে কিন্তু কড়াইতেও করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো একে একে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাতে মাছের মাথা ব্যবহার করলে মাথাগুলোকে কিন্তু খুব কড়া করেই ভাজতে হয়, না হলে একটা আষ্টে গন্ধ থেকে যায়, খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, কেউ যদি পেঁয়াজ রসুন ছাড়া করতে চান সেটাও কিন্তু খেতে খুব ভালো হবে, সেটাও করতে পারেন। তো দেখুন মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে মাথাটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। আর মাথাটাকে আমি খুন্তি দিয়ে এভাবে হালকা করে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে থেকে ভেঙেও তারপর এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে এভাবে দিলেও কিন্তু খুব সহজেই ভেঙে যায়। দেখুন নাড়াচাড়া করে মাথাটাকেও মশলার সাথে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। সাথে প্রেসার কুকারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। আপনারা ডালের ঘনত্ব যেমন পাতলা বা ঘন করতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে হাইতেই রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই 3 থেকে 4 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডালটা 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা মশলা আর 1 চা চামচ পরিমাণ ঘি। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, মানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে সেখান থেকে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। একবার একটু নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মাছের মাথা দিয়ে মুগের ডাল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।